বাইরে দেখো আজকে কি সুন্দর রোদ দিয়েছে, মানে মেঘ রোদ যেরকম। আর এই যে চা বানাতে শুরু করে দিয়েছি। তোমাদের দাদাভাই মানে টুবাইয়ের একবার লাল চা খাওয়া হয়ে গেছে, এবার বলছে একবার দুধ চা খাবে আমার সাথে। তো আমার এখন বাজে প্রায় 8:30 মতো, রিশু সোনা এখনও ওঠেনি। তো চাটা খেয়ে নিই। চা ঢালতে গিয়ে চাও ফেলেছি। আর এদিকে এই যে দিদি এসে গেছে, রুটি বানাচ্ছে। কালকে পরোটা খেয়েছি বলে আজকে আর খাবো না। দিদি পরোটাটাও খুব সুন্দর বানায়। এই বিস্কিট নিয়ে নিচ্ছি। এই পড়লো রে, চলো এবার চাটা খেয়ে নিই। দেখো এখানে নিয়ে চলে এলাম চা বিস্কিট, আগে ডিব্বা ধরে নিয়ে চলে এসেছি, বাট একটাই খাবো। আর বাইরে দেখছো না একটু রোদ মেঘ করছে। তো বন্ধুরা রান্নাঘরে অবশেষে এসেই গেছি কিছুক্ষণ আগে। আর কালকে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো ছোলাটা পেঁয়াজ ভেজে নিচ্ছি, মুড়ি খাবো। আর টুবাইকে একটু বাজারে পাঠিয়েছিলাম, এই যে একটা দুধের প্যাকেট আনা করিয়েছি, নিয়ে এসছে আর কি। আর এদিকে দেখো মেশিনে কাপড়ও কাচতে দিয়ে দিয়েছি। আর এইদিকেরও বিছানার চাদর টাদরগুলো তোমাদেরকে কালকেই বলেছিলাম সব ওঠাবো, শুধু দুটো ওই ঘরে কাঁথা কাচা হয়ে গেছে, এই দুটো কাঁথা বাকি আছে, এবার 2-3 দিন যাক তারপরে কাচবো আর কি। তো এই হচ্ছে অবস্থা। যে কাকুটা দুধ দেয় আর কি, তো সেই ও পেট খারাপের থেকে দুধটা বন্ধ আছে, আর এখনো নেওয়া হয়নি বলে এই প্যাকেটই আনা হয়। তো বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এই চাদর টাদরও এখন পাতবো না, ভাবছি পরেই পাতবো। কেন বলো তো, দুপুরে যে রোদটা না পুরো এই ঘরে আসে। তোমাকে কিন্তু দেখা যাচ্ছে, কাছে দেখা গেল, মানে ওইখান থেকে যে তুমি আসছো। তো এই ঘরে চাদরটাও পরে পাতবো, একটু কাঁথাগুলো রোদ লেগে যাবে দুপুরে। আর ওই ঘরেও পুরো কোনো বিছানার চাদরই পাতা নেই। তো কালকে যে কাঁথাগুলো কাঁচা হয়েছিল ওগুলো সব রোদে দিয়ে এসেছে, ওগুলো নিয়ে আসলে তারপরে ওই ঘরে পাতা পরে দুটো ঘরে বিছানা পাতা হবে। তো চলো পরে ফিরে আসছি। চলে এসেছি, একটু চানাচুরা নিয়ে নিচ্ছি। আর এই যে আমার রিশু সোনাও খাচ্ছে, ছোট্ট ছোট্ট পাগুলো দেখতে পাচ্ছ আমার ছোট্ট ছোট্ট সোনার, ছোট্ট পা। চলো টিফিন খেয়ে নিই, তারপর রান্নাবান্না শুরু করবো। টিফিন করে রান্না এদিকে বসিয়ে দিয়েছি, দেখো এদিকে ভাত বসিয়েছি, আর এদিকে আলু আর ডাল একসাথে সেদ্ধ করতে দিচ্ছি। আজকে খুব সিম্পল লাঞ্চ বানাবো। আর এইদিকে দেখো এক পিস মাছ বার করে রেখেছি, এটা সবজি দিয়ে রিসু একটু পাতলা ঝোল করব, ঢ্যাঁড়স ভাজা হবে, আর খাওয়ার সময় ডিম ভাজা। এদিকে দেখো কাপড়গুলো সব কাঁচা হয়েছে, মিলে দিচ্ছি। আজকে সেরকম কাপড় ছিল না, বললামই তো এই রুমে যা চাদর টাদরগুলো ছিল, এই 2-3 যে নাইটি আমার জমা হয়েছিল, তো কেজে সব মিলে দিয়েছি। আর এগুলো তো এখন পাতবোই না, তোমাদেরকে বললাম খুব দুপুরে খুব সুন্দর রোদ আসে, তো বিছানাটা একটু রোদ পড়ুক পরে পাতবো এগুলো। ঘেমে গেছি, ভাদ্র মাসের গরম বলে কথা, প্রচুর গরম পড়েছে জানো তো। আর রোদ তো তাও তো 2 দিন একটু মেঘ দেখা যাচ্ছে, বাবারে বাবা কি গরম। আর আজকে 2 দিন চিকেন খেয়েছি পরপর, কালকে রাত্রে আবার চিকেন বিরিয়ানি, আর একদমই আজকে ভালো লাগছে না। আজকে একটু হালকা পাতলা রান্না, তাও টুবাই বললো খাওয়ার সময় ডিম ভাজা খাবে, ঠিক আছে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে দেবো। আর ওই ডাল আলু সেদ্ধ ঢ্যাঁড়স ভাজা, আর ইস্যুর একটু মাছের ঝোল করে দেবো। তো চলো রান্নাবান্নাগুলো করি, পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। ইস্যু বলছে রান্না। আমরা এই রান্নাগুলো তো তোমাদেরকে দেখিয়েছিলাম। ডাল হয়ে গেছে, এদিকে ঢ্যাঁড়স ভাজা। তো ডালটা দেখেছিলাম কিনা মনে নেই, যে আলু দিয়ে পাতলা করে মসুরির ডাল, কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি। হ্যাঁ, আর গোটা লঙ্কা দিয়েছি। হ্যাঁ ও আচ্ছা, হ্যাঁ ও স্নান করবে ওই জন্য রেডি হয়েছে। আর এদিকে এই যে রিশুর মাছের ঝোলটা সবজি দিয়ে এক্ষুনি নামালাম। হ্যাঁ মা, আর এই যে গ্যাসটা একটু পরে মুছছি, কেন পুরো গরম আছে, ঠান্ডা হয়ে যাক। তো চলো রিশু সোনাকে আগে স্নান করিয়ে দিই, পরে ফিরে আসছি। স্নান করে পুজো দিতে 1:45 বেজে গেল। এবার তোমাদের দাদাভাইকে মানে টুবাইকে খেতে দেবো, ডিমটা ভাজবো আর খেতে দিয়ে দেবো। তো ওর আজকে 2:10 ডিউটি আছে। প্রথমে বলেছিল নাইট করবে, তারপরে বলছে না 2:10টা করবে। তো যাই ওকে খেতে দিয়ে রিশু সোনাকে খাইয়ে তারপরে আমি লাঞ্চ করবো। তো কালকে ওই যে শ্যাম্পু করবো বলে তেল মেখে রেখেছিলাম, আজকে শ্যাম্পু করলাম। আর রোদটা জানো তো এখন একদম রোদ নেই, দেখো মেঘ হয়ে গেছে, বুঝতে পারছো না হয়তো, পুরো মেঘ হয়ে গেছে। তো ও অফিস চলে ওর এই যে কাঁথাগুলো এনে দিয়ে রাখলো, ওই দরজায় একটা রেখেছি, এখানে একটা রেখেছি, শুকিয়েই গেছে। তবুও ও বললো যে থাক আজকে কাপড়গুলো পরাবো না, কালকে সকাল সকাল কী করবো বলো তো। কালকে আর আমার কাপড় কাচার নেই, মানে সব আজকে কেচেই দিয়েছে, আর কয়েকটা জমা হলে তারপরে তো মেশিন চালাবো। তো কালকে যখন সকালে ব্যালকনিতে রোদটা আসবে না, এইখানেই কাঁথাগুলো ঝুলিয়ে দেবো, আর একটু গরম হয়ে যাবে ভালো, তারপরে একদম কাবার টাবার পরিয়ে ওই ঘরে বিছানাটা পাতবো। একটা ঘরে বিছানা আমরা ইউজ করছি, তো দুটো তো দরকার হয় না, একটা চাদর না পাতলেও অসুবিধা নেই। তো দুপুরবেলা শোয়ানোর সময় ঋষিকে ওই ঘরে একটা এমনি চাদর কালকেও পেতে দিয়েছিলাম, আজকেও পেতে শুয়ে দেবো। আর এই ঘরে বিছানার চাদরটা ভাবছি বিকেল করে পাতবো। তো চলো ওদেরকে খাওয়া দাওয়া মানে টুবাইকে খেতে দিই, ঋষিকে খাওয়াই, পরে ফিরে আসছি।
ওরা লাঞ্চ নিয়ে এই সবে বসলাম, টুবাই ডিউটি বেরোলো, ঋষুসোনাকে খাইয়ে দিচ্ছি, ওকে দেখো এবার ওকে ঘুম পাড়াবো আমি খেয়ে। আর এদিকে এই যে প্রায় 2টো বাজলো, 2:05 বাজতে 5 মিনিট বাকি আছে। তো চলো লাঞ্চ করি না। আর আমি আজকে ডাল নিয়ে নিই, কালকে মাংসের ঝোলটা ছিল ওটাই নিয়েছি, ঢেঁড়স ভাজা ডিম ভাজা। চলো লাঞ্চ করে নিই এবার। রিশু সোনাকে এই ঘুম পাড়ালাম। আর এই দেখো এইখানটায় দেখো কি সুন্দর রোদ আছে। তো রিশুর ছোট্ট কাঁথাটা আজকে কেচে দিয়েছিলাম, এখানে মিলে দিয়েছি। আর ঘর বাড়ির আমার অবস্থাকে বালিশগুলো আজকেও কাভার লাগাইনি, একদম বিছানা টিছানা ঠিক করে পাতা হবে, তাই জন্য সব এরকমই আছে। ধরো কার্পেটগুলো পাতিনি, দেখো সব এখানে ভাঁজ করে আছে। আর এই বিছানাটাও এটা বিকেলবেলা পেতে নিতে হবে, চাদর নাহলে শোয়া যাবে না। এই দেখো কি সুন্দর রোদ এসেছে, তো 2টো বালিশ এখানে রোদে দিয়েছি, একটু পাল্টেও দিলাম। আর জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সব তুলে নিয়েছি। তো এই অবস্থা আর কি। এখন হচ্ছে যদি ঘুম পায়, ঘুম এক্ষুনি পাবে না, পেলেও একটু লেটে ঘুম পায়, তো একটু রিশুর কাছে শুয়ে একটু ফোন ঘাঁটবো। সারাদিনে এইটুকু সময় পাইনি যে ফোনটা দেখা, রিশু যখন ঘুমোই তখন। তো চলো একদম বিকেলবেলা দেখা হচ্ছে। 5:30 বাজে বন্ধুরা। এখন দেখো বিছানায় রোদ নেই, তো আমি দুপুরবেলায় জানো তো সব বালিশগুলো দেখো এইভাবেই দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। আর একবার এসে উল্টেও দিয়েছিলাম, মানে এতটা অবধি রোদ আসে। আর এখন রোদটা এইদিকে পড়ছে, কাঁথাটাও রোদ লেগে গেল। ভালোই হলো, দেখো কাঁথাটাও গরম হয়ে গেছে। শুয়েছিলাম সেভাবে ঘুমোইনি, কেন রিশু একটু নড়াচড়া করছিল, ডিস্টার্ব করছিল, তো ঠিকঠাক করে ঘুমোইনি, একটু শুয়েছিলাম। আর একবার দেখবে ঘুমটা লাগার পরে তারপরে যদি উঠে যেতে হয় না, আর ঘুম আসে না। যাই রিশু উঠে গেছে, ওকে একটু কেক দিয়েছি, ও খাচ্ছে। আমি এখন বাসন টাসনগুলো জুড়ি গোছাবো, ওর খাওয়া রেডি করে ওকে খাওয়াবো। চলো পরে একদম চা নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টন্দে দিয়ে দিলাম। হে দেখো এই রুমে এই সাদাটাই পাতবো, গরমে একটু সাদা সাদাই ভালো, তো এই সেটটা নিয়ে এলাম। আর তার আগে এই যে এইগুলো যে কাঁচা হয়েছিল সব, যেগুলো আগে ভাঁজ করে নিই, তারপরে কাভার টাভার লাগাবো, বিছানার চাদর পাতবো। স্নান করে তো চুলটা আঁচড়াইনি, এখন একটু সিরাম দিয়ে চুলটা আঁচড়ালাম, মুখটা একটু জল নিলাম, অস্বাভাবিক গরম লাগছে, পুরো ঘেমে যাচ্ছে। আর এখন ওই ঘরে বলছি বিছানার ট্রলি নিয়ে এসেছে, দেখো কি বলবে রিশুকে, এই দেখো ঠিক আছে এই যে ট্রলি। আমি কাপড়গুলো ভাঁজ করে এই ঘরে চাদর টাদরগুলো পাতি, আর ওই ঘরেরটা কালকে পাতবো, কেন কাঁথাটা পাতবো, কাঁথার ওয়ার লাগাতে জানি না, একটু বাইরে কি লাগাতে হবে। আজকে তো আসবেই সে 10টার পর, আর তখন আর কী করে লাগাবে, সকালবেলা লাগিয়ে দিতে বলবো, তাহলে ওই বিছানাটা রেডি করে দেবো। ঘরগুলো যেন বিচ্ছিরি লাগছে। তো চলো এই কাজগুলো করি আগে। এই যে বেশি আজকে কাঁচা হয়নি, আজকে বেশি চাদর টাদরই কাচার ছিল। তো রিশু সোনা চলো, রেখে দেখো এ আবার এই যে আমি জিনিসপত্র নামালাম, ও তার ট্রলি বার করে নিয়েছে, ওইখানে ব্যাগ আছে। এই যে চাদর নিলাম এখান থেকে, এর উপরে ট্রলিটা ছিল, বার করে নিয়েছে। ওতে ওতে থাকুক, ওতে থাকুক। কাপড় চোপড় সব গুছিয়ে নিলাম। আর আমার এইটাতে সব তো বেডশিট থাকে জানো, এখানে সব গুছিয়ে দিচ্ছি। আর ওই দেখো উপরে দূর থেকে তোমার দেখাচ্ছি, কালকে এই বিছানায় যেটা পাতা হবে সেটা বার করে রাখলাম, যাতে ওই জায়গাগুলো আর ঘাঁটতে না হয়। আর রিশু সোনার সাথে একটু খেলছি মানে ওকে এই যে ওর গাড়িতে যে কালারগুলো থাকে সেগুলো আমাকে বলতে। আচ্ছা বলবো না, আচ্ছা ও বলতে দেবে না, চলো পরে তোমাদের সাথে কথা বলছি। একটু বসে নিই, তারপরে ওই ঘরে চাদরটা পাতবো, এখনো পাতিনি। আবার এগুলো করতে গিয়ে ঘেমে গেলাম, কারণ রিশুর কাছে একটু বসে নিই। ওই ঘরে তো চাদরটা ওই বিছানায় রেখে দিয়ে এসেছি, পরে পেতে নিচ্ছি। বন্ধুরা এখানে একটু ভাত বসিয়ে দিচ্ছি টুবাই আর রিশুর জন্য। আর এখানে দুপুরের ডাল আর আলু আছে, তাই জন্য একটু এই অল্প করে কুমড়ো ভাজলাম। আমি কুমড়ো ভাজার জন্য এখানে তেলে মানে গোটা সর্ষে, শুকনো লঙ্কা, পেঁয়াজ ফোড়ন দিয়ে কুমড়োটা ভাজি। এর মধ্যে গেছে নুন, হলুদ আর অল্প একটু ধনে পাউডার, আর অল্প পরিমাণে একটু মিষ্টি। এরকম করে দেখবে, এটা রুটির সাথেও খাওয়া যাবে, ভাতের সাথেও খাওয়া যাবে। আর আমার রুটি আছে, আর এটা টুবাইয়ের আর আমার জন্য আর কি। আর রিশুর খাবার বানানো আছে, মানে তরকারিটা ওর আছে, আর ভাত হচ্ছে। এদিকে দেখো বিছানাটা আমি পেতে নিয়েছি চাদরটা, তার মধ্যে রিশু সোনা আবার এই দেখো সে উঠেও সব ফেলেছে, এটা একবার শোয়ার আগে একবার ঝেড়ে নিতে হবে। তো এই ঘরে বিছানাটাও আমার পাতা হয়ে গেছে, ভাতটাও প্রায় হয়েছে, ফ্যানটা গালবো। আর এখন ঘড়িতে 9:15 মতো বাজে, আর টুবাইয়ের আসতে 10টা পেরিয়ে যাবে আশা করি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, কালকে একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।